রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আর যেসব নতুন বন্ধুরা আসছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা পুরনো বন্ধুরা আছো তাদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলো, আজকে আমি কি রেসিপি রেডি করলাম আমার মায়ের শেখানো, মা দিদার কাছ থেকে শেখা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো আর কথা নয়, দেখে নেওয়া যাক। আর যারা নতুন বন্ধু এসছো অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখো, না হলে তোমাদের সঙ্গে আমার দেখা করা খুব মুশকিল হয়ে যাবে। তো চলো আর কথা নয়, এবার দেখে নেওয়া যাক। কচু দেখো তুলে ফেলেছি। এবার এই কচু দিয়ে তোমাদের একটা রেসিপি করে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো, তো দেখো চলে এসেছি, এই দেখো। এবার এই কচুটাকে কাটবো, কেটে এই কচু দিয়ে আজকে কি রান্না করি চলো দেখে নেওয়া যাক। তো চলো কচুটা কেটে নিই, কেটে ধুয়ে তারপরে আবার প্রসেস আছে, আগে কেটে নিই তারপরে। তো দেখো বন্ধুরা, কচুটা আমি কেটে নিয়েছি আর কেটে নুনও মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন এটা আমি এইভাবে ঢেকে রেখে দেবো এই রোদে, মাটির উপরে। তো দেখতে থাকো, 10-15 মিনিট আমি রেখে দেবো এইভাবে। আর এদিকে দেখো আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু অনেক রকম মেশানো মাছ, ঠিক আছে। আর মাছগুলো একদম তাজা বলেই আমি আজকে কচু দিয়ে রান্না করতে এসেছি। তো চলো মাছগুলো ভেজে নিই। তো দেখো কচুগুলো এবার আমি তুলে ধুয়ে নেব। এইভাবে দেখো আমি এইভাবে রাখাতে কচুর গায়ে যে একটা রস ছিল সেটা বেরিয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কচুটা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু জলে ভাপাতে বসালাম। অনেকেই কচু খেতে ভয় পাও যে গলা চুলকোবে বা কিছু, তো আমি এখন একটু নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গাছ থেকে তুলে নিয়ে আসা কটা আমের পাতা। এবার আমি এটাকে ঢেকে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। আর এই আমের পাতাটা কেন দিলাম এর কারণটাও তোমাদের লাস্টে বলে দেব। তো দেখো কচুটা বেশ আমি মোটামুটি একটু সেদ্ধ করে নিলাম, বেশি কিন্তু করিনি। তোমরা দেখেই বুঝতে পারছো, এই দেখো তেমন একটা কিন্তু ডাবছে না, মোটামুটি করে নিয়েছি। এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। তো দেখো মাছে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতেও আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। এইভাবে তোমরা এই জ্যান্ত মাছ দিয়ে আমি যেভাবে রান্না করছি এইভাবেই তোমরা কচুটা রান্না করে খেয়ে দেখবে যে কতটা স্বাদ লাগে। যারা কোনোদিনও কচু খাওনি তাদেরও কচুটা খেতে ভালো লাগবে। তো দেখো মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, আরও ভাজা হচ্ছে, এগুলো ভাজবো। এই দেখো দেখো মাছ ভেজে তুলে নিয়েছি। একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। এটাকে একটু আমি ভাজা ভাজা করে নেব। এর মধ্যেই আমি হলুদটা দিয়ে দেবো। টমেটোটা বেশ দেখো আমি একটু ভেজে নিয়েছি। এবার হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি ভাপিয়ে রাখা কচুগুলো, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে একে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি নুন। তো তোমরা এইভাবে মানকচুটা একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। এবার লাস্টে আমি একটা মশলা বানিয়ে দেবো, সেই মশলাটা না দিলে কচুটা সম্পূর্ণ হবে না, কারণ ওটাই টেস্ট নিয়ে আসবে কচুর। তো দেখো দেখো এটা বেশ কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দিই। এবার আমি তরকারিটাকে একটু ফুটিয়ে নেব। তারপরে কাঁচা লঙ্কা ততক্ষণ আমি ধুয়ে রেখেছি, এই দেখো চিড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমার বাবু এখানে স্নান করে বসে পড়েছে। ওই দেখো চাদর মুড়ো দিয়ে। আমার বাবুর খুব ঠান্ডা লেগেছে, স্নান করে ওই দেখো বসে আছে। তো দেখো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার মাছগুলো দিয়ে দেবো।
এবার আমি একটু ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। কচুর তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা খুব দেখো, এই কচুর তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা খুব টেস্টি হয়। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো আমি কড়াইতে কতটুকু তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা ধনিয়া। এই ধনিয়ার পাশাপাশি এবার দিয়ে দিলাম আমি দেখো গোলমরিচ আর গোটা জিরে আর একটু গরম মশলার কাঠ সামান্য। এই মশলাটা দিয়ে যদি তোমরা এই কচুর তরকারি করো তাহলে কিন্তু খেতে খেতে মুখ ফিরবে না, এতটাই টেস্টি হবে। তো দেখো এবার আমি নামিয়ে নেব। এবার এটা শিলে বেটে নেব। দেখো বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো এবার আমি তরকারিতে মিশিয়ে দিলাম। পারফেক্ট রেডি কচুর তরকারি। এবার চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। যারা কোনোদিন না খেয়েছো তারাও এইটা খেতে চাইবে। একবার খেলে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। দেখো বন্ধুরা, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। চলো এবার খেয়ে নিই। মাছের হেডটা তোমাকে দিয়ে দেবো না? দিয়ে দাও। আচ্ছা না দিয়ে দিচ্ছি, দাঁড়াও। তবে এই কচুটা কিন্তু তোমরা যারাই রান্না করবে যতটা ঝোল মানে রাখতে চাইবে তার থেকে একটু বেশি নামাবে, না হলে কিন্তু ঝোল একদম শুকিয়ে যাবে। আর এই আম পাতাটা কেন দিলাম সেটাই বলার। দেখো কচু তো নয়, যেন একদম মোমের মতো গলে গেছে। তো আমি এই আম পাতাটা দিয়েছিলাম এই কারণেই, আমার মা আমার দিদা ওরা বলতো যে এই আম পাতা দিলে নাকি যদি বা একটু গলা কুটকুট করার সম্ভাবনা থাকে তো ওটা দিলে নাকি আর ওটা থাকে না। দারুণ হয়েছে। তো বন্ধুরা এই আর ওই যে আমি মাটিতে ঢেকে রাখলাম নুন মাখিয়ে, তো সেটাও এই কচুর যে একটা রস থাকে সেটা নুন মাখিয়ে মাটিতে ওইভাবে ঢেকে রাখলে ওই রসটা বেরিয়ে যায়। তো যারা কচু খাও না তারাও এইভাবে রান্না হলে এক থালা ভাত নিমেষে খেয়ে নেবে। আর এই কচুটা খুব মিষ্টি, অতিরিক্ত মিষ্টি। তো চলো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর আমার বাবু দেখো ভাত তো খাচ্ছে না, শুধু ভাত চটকাচ্ছে দেখো। আর ওই দেখো ওরা ভাত খেতে এসছে। চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের এত মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য।